আমরা আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক করব। এখানে আছে, অঙ্কটা হচ্ছে এরকম যে এ ও বি একটা কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় শেষ করে। তারা যদি কাজটা একসাথে শেষ করতো বা করে, তবে তাদের কত ঘন্টা সময় লাগবে কাজটা শেষ হতে। তাহলে এক্ষেত্রে আমাকে বুঝতে হবে কি, এ যেহেতু 10 ঘন্টায় কাজটা শেষ করে আর বি 12 ঘন্টায় কাজটা শেষ করে, তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে তার 1 ঘন্টায় কত অংশ কাজ করতো। টোটাল অংশ 1 ধরবো, ধরে নিয়ে তাহলে এ 1 ঘন্টায় কত কাজ করে, বি 1 ঘন্টায় কত কাজ করে, সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে আমরা দেখে নিয়েছি বি, এ অ্যান্ড বি 1 ঘন্টায় কত করে কাজ করে। এ 1 ঘন্টায় করছে 1/10 অংশ, আর বি 1 ঘন্টায় করছে 1/12 অংশ। এবারে দুজনে যদি একত্রে কাজটা করতো তাহলে কি হতো? তাহলে আমরা সিম্পল যোগ করে দেবো, এ প্লাস বি একত্রে কাজটি করছে কত, 1/10 যোগ 1/12। যোগ কিভাবে করতে হয়, উপর নিচে নিচে লসাগু করে তারপর যোগ করতে হয়, এটা সবাই জানে। এটা চট করে করি, দেখে নিয়েছি আমরা এবার যে এ আর বি 1 ঘন্টায় একত্রে কত অংশ কাজ করবে। 1 ঘন্টা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 ঘন্টায় কত অংশ কাজ করছে না, 11/60 অংশ কাজ করছে। 11/60 অংশ। তাহলে 11/60 অংশ যদি 1 ঘন্টায় করে, তাহলে 1 অংশ করতে কত সময় লাগতো সেটা আমাকে দেখে নিতে হবে, তবেই গিয়ে সময়টা আমি পাবো। তো চট করে দেখে নিয়েছি। এবার এ আর বি একসাথে যদি কাজটা শেষ করতো তাহলে কত ঘন্টা সময় লাগতো। এ আর বি 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়, আর 1 অংশ করতে কত সময় লাগছে সেটা আমাকে বার করতে হলো। বার করলাম কত না, 5 ঘন্টা। 5 পূর্ণ 5-এর 11 ঘন্টা সময় নিয়েছে গোটা কাজটা শেষ করতে এ আর বি। এবার এই অঙ্কটা যদি আমি খুব সহজে করতে চাই তাহলে কিভাবে করব সেটা একটুখানি আমি বলে দিই। ধরো পরীক্ষার খাতায় সময় নেয়, তাহলে কি আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এ প্লাস বি বাই এ বি, এইটা ফর্মুলা। তাহলে আমরা একটা ধরবো এ আর বি, কীরকম না 10 ঘন্টা ছিল একটা, আর একজন ছিল 12 ঘন্টা, আর 10 আর 12 যোগ করলে কত হচ্ছে 22। দেখো সবাই, অঙ্কটা কিন্তু এরকম হবে। সময় কম থাকার জন্য কিন্তু আমি কাজটা করে দেখালাম, না হলে কিন্তু আমি সময় পেতাম না একদমই।